আসসালামু আলাইকুম এভরিওয়ান। মজাদার ক্রিস্পি চিকেন রোল যদি খেতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। উপরের লেয়ারটা হবে একদমই ক্রিস্পি। নর্মালি তো বাহির থেকে বা বিভিন্ন সুপার শপ থেকে এইসব চিকেন রোলগুলা কিনে নিয়ে আসেন, কিন্তু একটু এফোর্ট দিলে বাসায় এমন মজাদার চিকেন রোল বানানো যায়। বরং আমি বলবো বাসারটা এর থেকেও বেশি হেলদি এবং মজাদার হয়। এই রোলটা বানানোর জন্য আমি সবজি হিসাবে ইউজ করব গাজর, বাঁধাকপি এবং পেঁয়াজ। বাঁধাকপিটাকে একটু লম্বাটে করে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। হালকা একটু মোটা হলেও প্রবলেম নেই, বাঁধাকপি তো এটা এমনিতেও নরম হয়ে যায়। এরপর নিয়ে নিয়েছি 2টা গাজর, গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটার একটা গ্রেডার মেশিন দিয়ে এটা গ্রেড করে নিব। নর্মালি গাছ সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য যদি আপনি এভাবে গ্রেডার মেশিন দিয়ে একটু করে নেন তাহলে সিদ্ধ হয়ে যাবে। এবং রোলের সাথে যে পুরটা দিয়ে আমরা নর্মালি এটা একটু সফট হয়, সেজন্য এই গাজরটাকে এভাবে করে নাও। এখন নিয়ে নিচ্ছি 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। যেহেতু এটা চিকেন রোল, অবশ্যই চিকেনের প্রয়োজন আছে, সেজন্য একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। চুলায় সহ পাত্র বসিয়ে দিলাম এবং দুটোটা ব্রেস্ট পিসে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ব্রেস্ট পিসগুলোকে একটু উল্টে দিচ্ছি, এরপর হলে উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন সফট হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে 1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এরপরে 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিব। যে চিকেনগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো জুড়া জুড়া করে অ্যাড করে দিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন বাঁধাকপি আর গাজরটাও অ্যাড করে দিলাম। এখন এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এবং 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে অ্যাড করে দিব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। কাঁচামরিচ এবং ধনিয়া পাতাটাকে একটু মিক্স করে নিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আমরা নর্মালি রুটি বা পরোটা বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি, আমি ঠিক সেমভাবে একটা ডো তৈরি করে রেখেছিলাম। এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিব। রুটিটা একটু পাতলাই হবে, কতটুকু পাতলা হবে আপনারা নিজেরাই দেখুন। এভাবে করে আমি সবগুলা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে ভিতরে পুরটা দিয়ে যেভাবে নর্মালি রোলটা বানানো হয় ঠিক সেভাবে রোলের শেপ দিয়ে নিচ্ছি। এই রোলটা বানানোর জন্য এক্সট্রা করে কোনো আটা গোলাতে হবে না, যেহেতু এটা কাঁচা রুটি সেহেতু এটা এমনি এমনি করে লেগে যাবে। জাস্ট আপনারা যে মুখের সাইডটা আছে এটা একটু নিচের দিকে নিয়ে রেখে দিবেন, তাহলে রোলগুলা বানাতে বানাতেই দেখবেন মুখটা কি সুন্দর করে সিল হয়ে যাবে। আপনাকে এক্সট্রা করে কোনো আটা লাগিয়ে মুখটা সিল করতে হবে না। এভাবে করে সবগুলা রোলে বানিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং 3টা ডিম। ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এক হাত দিয়ে রোলটাকে ডিমের মধ্যে ভিজিয়ে নিয়ে অন্য হাত দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে করলে আপনার ব্রেড ক্রাম্বস অনেক কম খরচ হবে এবং আপনার ডিমের হাতেও আর ব্রেড ক্রাম্বস লাগলো না। এইভাবে করে কোট করে নেওয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ইজি মনে হয়। এ পর্যায়ে আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। বাসায় হঠাৎ করে মেহমান আসলে এটা 5 মিনিটের মধ্যে বানিয়ে দিয়ে দিতে পারেন। এখন তো রমজান মাস, ইফতারিতে আপনারা চাইলে এটাকে 5 মিনিট আগে নামিয়ে ভেজ করতে পারেন। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে রোলগুলো দিয়ে দিলাম। রোলগুলোকে 5 মিনিট ধরে এপিট ওপিট করে ভেজে নিব। আপনারাও চাইলে রেসিপি দেখে খুবই মজাদার এই চিকেন ভেজিটেবল রোল বানিয়ে ফেলতে পারেন। বাহির থেকে কিনে না নিয়ে এসে বাসায় এভাবে স্বাস্থ্যকরভাবে আপনারা রোলটা বানিয়ে খেতে পারেন। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাইকে রমাদান মুবারক।